ইংরেজিতে একাধিক প্রোনাউন যদি বসে তাহলে আমরা কিভাবে বসাবো এবং ভার্বটা কি হবে। আমরা সবাই জানি একাধিক প্রোনাউন যদি থাকে তাহলে ভার্বটা কিন্তু বেসিক্যালি প্লুরাল হবে, কিন্তু সাজাবো কিভাবে এইটা যদি আমরা নিয়মটা পড়তে যাই খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু কারেকশনের নিয়ম আকারেও আসতে পারে এবং রাইট ফ্রম ভার্বসের নিয়ম আকারেও আসতে পারে। যদি রাইট ফ্রম ভার্বসের নিয়ম আকারে আসে তাহলে ভার্বটা তো প্লুরাল হবে। কারেকশনের ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট নিয়মটা এখানে বলা আছে, আমরা দেখি উদাহরণ দেয়া আছে। আই হি অ্যান্ড ইউ বি ফ্রেন্ডস, এটা কিন্তু একটা সাধারণ বাক্য। আমি আগেই বলেছিলাম যদি সাধারণ বাক্য হয় তাহলে 231 অনুযায়ী সাজাইতে হবে। 231 অনুযায়ী মানে প্রথমে কি হচ্ছে ইউ বসবে, পরে কি হচ্ছে হি বা সি বসবে, আর পরেরটা কি হচ্ছে আই বসবে। এই প্যাটার্নে আমাদেরকে বসাতে হবে। আমরা বাক্যটা দেখি আই হি অ্যান্ড ইউ বি ফ্রেন্ডস, এটা কিন্তু দোষ প্রকাশ করা বোঝাচ্ছে না, সাধারণ একটা কথা বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে প্রথমত আমাদেরকে ইউ নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম ইউ, তারপরে হি বা সি এখানে কোথায় আছে যে হি, ইউ হি অ্যান্ড আই। এখানে কি হচ্ছে যেহেতু এটা প্লুরাল হবে, একাধিক এখানে প্রোনাউন আছে, তার মানে এখানে কি হচ্ছে আমাদের প্লুরাল হবে, এখানে হবে আর ফ্রেন্ডস। আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। আমরা সাধারণভাবে যদি বোঝানো হয়, দোষ প্রকাশ যদি না করে তাহলে 231 অনুযায়ী সাজাবো, আর যদি দোষ প্রকাশ করে তাহলে 123 অনুযায়ী সাজাবো। আমরা পরের উদাহরণটা দেখি এখানে। আই হি অ্যান্ড ইউ হ্যাভ অবলিক হ্যাজ কমিটেড দ্য রং। আমি তুমি এবং সে গিয়েছে ভুলটি করেছে, তার মানে আমরা এখানে কি করলাম ভুল স্বীকার করলাম। তো আমি কিন্তু আগেই বলেছি যে ভুল স্বীকার করার ক্ষেত্রে কি করতে হবে 123 অনুযায়ী সাজাইতে হবে। 123 মানে কি প্রথমে আই, তারপর এটা কি হচ্ছে ইউ, আর পরেরটা কি হচ্ছে হি অথবা কি হচ্ছে আমরা বসাবো সি বসাবো। কারেকশনের নিয়ম অনুযায়ী যদি আসে তাহলে প্রথমত আমাকে বসাইতে হবে আই, তারপরে হচ্ছে ইউ নিয়ে আসতে হবে ইউ অ্যান্ড হি। এই দেখো এখানে 1, এটা হচ্ছে 2, আর এটা কি হচ্ছে 3। আর এখন তাহলে কি হচ্ছে আমাদের যেহেতু একাধিক প্রোনাউন আছে এখানে, তো একাধিক প্রোনাউন তাহলে ভার্বটা কি হবে প্লুরাল হবে, তাহলে এখানে হবে হ্যাভ কমিটেড দ্য রং। আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। এটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষা, আমাদের যদি বিসিএস ধরি, তারপরে হচ্ছে আমাদের যদি যে কোনো আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে ধরি, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ধরি, সব কিছুর জন্য এই নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।